আসসালামু আলাইকুম। ধরেন 12 তারিখের ইলেকশনের পরে 13-14 তারিখে রেজাল্ট হয়ে গেল, জামাতে ইসলাম বাংলাদেশের সরকার গঠন করলো। তারপর কেমন বাংলাদেশ হইব? এই যে আমরা স্বপ্ন দেখতেছি, অনেকেই ভাবতেছেন এই হইলে এই হবে, বিএনপি আসলে এই হবে, জামাত আসলে এই হবে। আসলে জামাত যদি আসে তাহলে বাংলাদেশটা কেমন হবে? আমি একটা কল্পনার বাংলাদেশ আমার মনে মনে আমি রচনা করছি যে আমি এই বাংলাদেশ দেখতে চাই এবং এই বাংলাদেশই হবে বলে আমি আশা করি। আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। ধরেন আমার নাম রফিক, আমি বিবাহিত, আমার একটি মেয়ে আছে কলেজে পড়ে, একটি ছেলে আছে স্কুলে পড়ে, আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আমি থাকি রামপুর আর বাড্ডায়। বাড্ডায় একটা জায়গা আছে আমার। এই জায়গাটা নিয়ে আমি খুব ঝামেলায় ছিলাম এতদিন। সবাই বলতেছিল ইলেকশনটা যাক, তারপরে যে নতুন সরকার আসলে হয়তো বা আপনার এটা সমাধানটা হয়ে যাবে, মিউটেশন নিয়ে কি একটা প্রবলেম। আমি বহুদিন ঘুরেছি সেই ভূমি অফিসে, কিছুই হয়নি। তো আগস্টের আন্দোলনের পরেও গেছি, কিছুই হয়নি, অনেক টাকা ঘুষ দরকার। ওয়েট করছিলাম যে দেখি দেশে যদি পরিবর্তন আসে। জামাত ইসলাম তো বলেছিল যে আমরা আসলে ঘুষ দুর্নীতি সব বন্ধ করব। ওয়েট করছিলাম, ইলেকশন হয়ে গেল। ইলেকশনের পর আজকে 15ই ফেব্রুয়ারি জামাত পাশ করেছে, জামাত সরকার গঠন করছে, সবকিছু প্রক্রিয়া চলছে, এখনো গদিতে বসেনি, কিন্তু জামাত সরকার গঠন করবে, সবকিছু রেডি আছে। তো আমার সেই চাকরির স্থল হলো ধানমন্ডিতে। আমি রোজ এই বাগদা থেকে ধানমন্ডি যাই, অফিস করি, কখনো কখনো মেয়েটাকে কলেজে দিয়ে তারপরে যাই। তো আজকে মেয়েকে বললাম আমার অফিসে একটু তাড়াহুড়া আছে, তুমি আজকে একা চলে যেও, কালকে আমি তোমাকে দিয়ে যাব। যথারীতি ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করলাম, অফিসে যাব। বাড়ি থেকে বেরোলাম, একটা সিএনজি বা স্কুটার যেটাকে বলেন আপনারা, সিএনজি কে থামালাম, বললাম মামা ধানমন্ডি যাবেন? ড্রাইভার সাহেব বললেন যাবো মামা। জিজ্ঞেস করলাম ভাড়া কত? বললো ভাড়া নিয়ম যেটা আছে সেটাই দিবেন। আমি বললাম বুঝলাম না মামা। বললাম নিয়ম যেটা আছে এইটাই দিবেন, মিটারের উপরে যত পার্সেন্ট সরকার দিতে কইছে সেইটাই। এখন আর এই দিন নাই, আমরা নিয়ম অনুযায়ী গাড়ি চালাবো। আমি জিজ্ঞেস করলাম মামা হঠাৎ? আমার দিকে তাকিয়ে সিএনজি ওয়ালা একটু মুচকি হাসি দিয়ে বলল দিন পাল্টাইছে মামা। মনটা ভালো হয়ে গেল। আসলে কি দিন পাল্টিয়েছে? একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তুমি বিশ্বাস করতে পারছিলাম না যে দিন পাল্টিয়েছে। যাক গিয়ে স্কুটারে চলে অফিসে নামলাম, অফিসে যে বসবো, যে